ইউক্রেনের খার্কিভ অঞ্চলে চলছে ফসল কাটার কাজ। রাজধানী কিয়েভের পশ্চিমে কৃষকের গোলা ভরে উঠেছে ফসলে, কিন্তু তারপরও মুখে হাসি নেই কৃষক সের্হি রিবালকোর। কারণ ফসল বিক্রি করতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় আছেন তিনি। রাশিয়ার অবরোধ ও হামলার ফলে রিবালকোর মতো অনেকে ফসল জাহাজে তুলতে পারছেন না। রুশ সীমান্তের কাছে জ্বলছে একটি মাঠ, পুড়ে ছাই হয়ে যাচ্ছে মাঠের পর মাঠ ফসলের ক্ষেত। স্থানীয়রা বলছেন এটি রুশ ড্রোনকে ভূপাতিত করার পর সৃষ্টি হয় এমন পরিস্থিতি। এদিকে 4 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে উভয় পক্ষই একে অপরের অর্থনীতিকে পঙ্গু করতে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। এমন অবস্থায় কৃষিকাজ চালিয়ে যাওয়া এবং ইউক্রেনের কৃষিখাতের প্রতিকূলতার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছেন না কৃষকরা। এই মুহূর্তে সবচেয়ে ভয়ের বিষয় হলো এই শস্য রাখার কোনো জায়গা নেই আমাদের কাছে। ওডেসা ও তার বন্দরগুলোর উপর রাশিয়ার যে অবরোধ আরোপ করেছে, যেগুলোর মাধ্যমে আমরা প্রায় ৪৫ লক্ষ টন শস্য রফতানি করতাম, তা সমস্ত কৃষকদের জন্য সত্যি এক বিপর্যয়। ওডেসার বন্দরগুলো থেকে রফতানি বন্ধ হয়ে যাওয়ায় কৃষকদের শস্য বিক্রি করার তেমন কোনো বিকল্প নেই। তাদের আশঙ্কা, তারা যদি শীতকালীন ফসল বপন করতে এবং আগামী মৌসুমের জন্য জমি প্রস্তুত করতে না পারেন, তবে এর প্রভাব ইউক্রেনের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। কিন্তু আরও খারাপ ব্যাপার হলো আমরা এই মুহূর্তে কোনো টাকাই পাচ্ছি না। এর মানে হলো শরৎকালীন মাঠের কাজ হুমকির মুখে। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে যদিও এবছরের ফসল গত বছরের মতোই হবে বলে আশা করা হচ্ছে, তবে অনেক কৃষক ভবিষ্যতের উৎপাদনের জন্য অর্থায়ন সমস্যায় পড়তে পারেন। গম ও ভুট্টার অন্যতম প্রধান বৈশ্বিক সরবরাহকারী ইউক্রেনের শস্য রফতানি ইতোমধ্যেই ব্যাপকভাবে কমে গেছে। শাফিনা সুলতানা, সময় সংবাদ।